সাধারণ কাগজ থেকে পুষ্টি নিয়ে বড় হচ্ছে মাশরুম। বাতিল কাগজ আর কার্ডবোর্ডকে মাশরুমের জন্য পুষ্টিকর খাবারের রূপ দিয়ে বিশ্বে একটি উদাহরণ তৈরি করেছেন কঙ্গোর এক তরুণ কৃষিবিদ। প্রতিদিন ডাস্টবিনে ফেলে দেওয়া কাগজ ও কার্ডবোর্ড প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে বিশেষ জৈব সার। এরপর সেই সার প্যাকেটজাত করে সফলভাবে ফলানো হচ্ছে মাশরুম। অভিনব এই প্রক্রিয়ার কারণে একদিকে দূষণের হাত থেকে বাঁচছে পরিবেশ, অন্যদিকে নিশ্চিত হচ্ছে মানুষের পুষ্টির যোগান। চরম বর্জ্য সংকটে ভোগা একটি দেশে এমন অভাবনীয় সাফল্য এরই মধ্যে আন্তর্জাতিক মহলে রীতিমতো সাড়া ফেলেছে। শহরের বিভিন্ন অফিস ও রাস্তার ডাস্টবিন থেকে ফেলে দেওয়া কাগজগুলো সংগ্রহ করে কারখানায় নেওয়া হয়। এরপর এগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে নরম করা হয়। এই বিশেষ প্রক্রিয়ায় কাগজের ছাপার কালিতে থাকা ক্ষতিকর ও বিষাক্ত উপাদান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে মেশিনে চেপে পানি বের করে কাগজগুলো ছোট ছোট টুকরো করা হয়। এর সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও মাশরুমের বীজ মিশিয়ে বিশেষ প্যাকেটে ভরে অন্ধকার ঘরে রাখা হয়। ঠিক 21 থেকে 30 দিন পর প্যাকেটগুলো আলোকিত ঘরে নিলেই বাতিল কাগজের বুক চিরে বেরিয়ে আসে তাজা ও পুষ্টিকর ওয়েস্টার মাশরুম। কঙ্গোতে বর্জ্য ব্যবস্থাপনার একটি মারাত্মক সংকট। দেশটির রাজধানী কিনশাসায় তৈরি হওয়া বর্জ্যের 98% খোলা জায়গায় ফেলা হয় বা পোড়ানো হয়। এমন ভয়াবহ দূষণের মাঝে এই উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখছে। এর আগে তিনি ভুট্টার উচ্ছিষ্ট, ডালের খোসা ও খড় দিয়েও মাশরুম ফলিয়েছেন। তার এই পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি পদ্ধতি বিশ্বজুড়ে বর্জ্য ব্যবস্থাপনায় একটি কার্যকর ও লাভজনক দিক নির্দেশনা তৈরি করেছে।